ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি আমাদের আর্মি অগ্নিবীরের অফিসিয়াল যে পেপারগুলো ম্যাথের, সেইগুলো আজকে 10 নম্বর ক্লাস। আমরা কিন্তু 10টা ক্লাস করে ফেললাম, বুঝতে পেরেছো তো? অনেকে বলছিল স্যার স্যাম্পল পেপার কোশ্চেন গুলো নিয়ে আসুন, তো আজকে নিয়ে এসেছি। গতকাল ক্লাস দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, তার জন্য খুব দুঃখিত। বাট আমরা আজকে ক্লাসটা নিয়ে চলে এসেছি। দেখো 10 নম্বর ক্লাস, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস, ঠিক আছে? 10 নম্বর ক্লাস। আমরা কিন্তু এর আগে 9 নম্বর 10টা ক্লাস তোমরা ভালোভাবে দেখে নিবে, যেগুলো স্যাম্পল পেপার বারবার বলছো। যাই হোক, এরপরে আমরা কিন্তু স্যাম্পল পেপার আর কোনো ক্লাস নিয়ে আসবো না। এরপরে আমি কি করব, যেটা ফুল মক টেস্ট, সেই ফুল মক টেস্ট গুলো আমরা 3টে দিয়েছি, আরো প্ল্যান আছে যে 7খানা দেব, এবং তার মাঝে মধ্যে আমরা কিন্তু কি করব, যে আমার নিজের বাছাই করা কিছু কিছু প্রশ্ন, ম্যাথের কোশ্চেন আমরা কিন্তু এরকম নিয়ে আসব। তো যাই হোক, তোমরা অনেকে বলছিলে যে স্যাম্পল পেপার কোশ্চেন নিয়ে আসুন, তো নিয়ে চলে আসলাম। তো অবশ্যই অবশ্যই এগুলো সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল পেপার যেগুলো দেওয়া হয়েছে সেগুলোতে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে এসেছি। তো টপ টপ আমাদের 15খানা অঙ্ক কোশ্চেন আছে, ভালোভাবে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, বলছে যে কি 160 সেন্টিমিটার এবং 2 মিটার অনুপাত দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এদের সরল অনুপাত। দেখো এরকম সচরাচর থাকে না, বাট আমরা যখন এরকম আছে অনুপাত যখন বের করবো না, তখন আমরা কি করব, আমরা অবশ্যই অবশ্যই একক গুলো একই হতে হবে। দেখো এখানে সেন্টিমিটার, এখানে মিটার হবে না। আমরা কি জানি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছো তো? তাহলে আমরা কি করব, আমরা এই যে 2 সেন্টিমিটার, তাহলে কত হয়ে যাবে, 2 সেন্টিমিটার মানে হয়ে যাবে 200, সরি 2 মিটার মানে হচ্ছে 2 মিটার সমান সমান হয়ে যাবে 200 সেন্টিমিটার। তো আমরা কি করব, এবার এই 160 সেন্টিমিটার আর 200 সেন্টিমিটার এর আমরা অনুপাত বের করব। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য গেল, 4 4 16, 4 5 20, তাহলে 4:5 বা 4:5। এটা হচ্ছে অ্যানসার, যেটা হচ্ছে আমাদের সি অ্যানসার, একদম সঠিক অ্যানসার। আচ্ছা, এটা 2 নম্বর হবে। দেখো এই প্রশ্নটা কি বলেছে, এ বলেছে যে নিচের কোণটি সূক্ষ্মকোণ। দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে? এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। এটা একটা খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের আমি একটুখানি এখানে তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করে দেবো খুব ভালোভাবে। দেখো বলছে নিচের কোণটি সূক্ষ্মকোণ। দেখো অ্যাকুরেট অ্যাঙ্গেল। তাহলে দেখো সূক্ষ্মকোণ গুলো কোনগুলোকে বলবো, যেগুলো 90 ডিগ্রি থেকে কম, যারা 90 ডিগ্রি থেকে ছোট তারাকে বলবো সূক্ষ্মকোণ। স্থূলকোণ যারা 90 ডিগ্রি থেকে আমাদের কি হবে, বড়, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে বড়। চলো, 90 ডিগ্রি থেকে যারা কি করবে, ছোট হবে, 90 ডিগ্রি থেকে যারা ছোট তারা হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে? আর 90 ডিগ্রি থেকে যারা বড় হবে তারা হবে স্থূলকোণ। স্থূলকোণ হয়ে গেছে তো? তো এই দুটো কোণ দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আর সমকোণ 90 ডিগ্রি থেকে বলছে যে সমকোণ, সমকোণ, তো এই দিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের দেখো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম, তাহলে 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ কোনটা? দেখো 30 ডিগ্রি আছে, তো 30 ডিগ্রি হলে আমাদের কত, 90 ডিগ্রি থেকে কম, তাই হচ্ছে এটা এ অপশন। এবার দেখো 90 ডিগ্রিতে আমরা বলবো যে এটা সমকোণ। আচ্ছা, 180 কে আমাদের বলা হয় সরল কোণ। 180 কে কি বলা হয়, আমাদের সরল কোণ। চলো পরবর্তী 3 দেখো, দারুণ প্রশ্ন এটা, হ্যাঁ, অফিসিয়াল পেপার থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রশ্নগুলো। বলছে রাজুর কাছে 2 টাকা এবং 5 টাকার কয়েন মিলিয়ে মোট 78 টাকা আছে। 2 টাকার কয়েনের সংখ্যা 5 টাকার কয়েনের সংখ্যার 4 গুণ। তাহলে রাজুর কাছে 2 টাকার কয়েন কতগুলো আছে, 2 টাকার কয়েন কতগুলো আছে, ভালো করে বোঝো। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি যে 5 টাকার কয়েন 2 টাকার কয়েনে কি বলছে, যে 2 টাকার কয়েন 5 টাকার কয়েনের থেকে 4 গুণ আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 5 টাকার কয়েন আছে x, তাহলে 2 টাকার কয়েন থাকবে আমাদের কত, 2 টাকার কয়েন থাকবে 4x, বুঝতে পেরেছো তো? 4x গুণ থাকবে। এইবার দেখো, তাহলে আমাদের এতটা কয়েন আছে আমাদের 2 টাকা, আর এতটা কয়েন আছে আমাদের 5 টাকা। তাহলে টোটাল টাকা কত, টোটাল টাকা আছে আমাদের 78 টাকা। তাহলে আমাদের দেখো 4x টাকা আছে ইন্টু 2 টাকা করে, আর একটা আছে 5 টাকার কয়েন গুলো আছে কত, x টাকা করে, তাহলে আমাদের x গুণ করে দেবো, বুঝতে পেরেছো তো? মানে এত টাকা আছে, আর এই যে টোটালটাই আমাদের বলে দিয়েছে যে 78 টাকা, 78 রুপিস। তাহলে আমাদের কি বলেছে, দেখো 2 টাকার কয়েন গুলো আছে এত, মানে কতগুলো আছে আমরা পেয়ে যাবো। 5 টাকার কয়েন আছে এক্সট্রা, তাহলে কতগুলো পেয়ে যাবো, বুঝে গেছে তো? তাহলে এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেবো, তাহলে কিন্তু আমরা কতগুলো 2 টাকার কয়েন আছে বের করতে পারবো। তাহলে দেখো এইখানে আমাদের কত আসছে, এইটা আসছে আমাদের কত, 8x প্লাস হচ্ছে 5x সমান সমান হচ্ছে যে কি আমাদের 78, আর এদিকে হলো 13x সমান সমান হচ্ছে যে কি আমাদের 78। তাহলে 13 দিয়ে কেটে যাবে, দেখো 13 কে 13 আমাদের 6 13 হচ্ছে যে কি 78। তাহলে x এর মান কত হয়ে গেল, x এর মান হয়ে গেল যে কি 6, x এর মান কত হয়ে গেল 6। তাহলে আমরা যে এই যে x মানে কি, x মানে আমরা ধরেছিলাম যে 5 টাকার কয়েন আছে এক্সট্রা, তাহলে 5 টাকার কয়েন আছে 6টা, কিন্তু আমাদের 2 টাকার কয়েন কত আছে 4x টাকা, 4x কয়েন।
তার মানে আছে 4 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 24টা। তাহলে 2 টাকার কয়েন কটা আছে? 24টা আছে, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। আর আমাদের 5 টাকার কয়েন আছে কটা? 6টা। তো এই ছিল অঙ্ক। অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, লেভেলের অঙ্ক। বলছে যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে প্রার্থীর মধ্যে 40% উত্তীর্ণ হয়েছে, কতজন প্রার্থী ইন্টারভিউতে উত্তীর্ণ হয়নি, মানে হচ্ছে ফেল করেছে। 40% টোটালটা সবসময় এগুলোর ক্ষেত্রে 100% হয়, তাহলে 40% যে উত্তীর্ণ হয়েছে বা পাস করেছে, তাহলে 60% আমাদের কি ফেল করেছে, বুঝতে পেরেছো তো? তাহলে টোটাল তো হচ্ছে আমাদের 40, তাহলে 40-এর মধ্যে আমাদের কি বের করতে হবে? 60%। তাহলে 60 মানে হচ্ছে যে 100, এরকম, তাই তো? 60% মানে 60/100, তাহলে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 4 6 আমাদের 24। তাহলে 24 জন কিন্তু ইন্টারভিউতে ফেল করে ফেলেছে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, বলছে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে। তিনটি সংখ্যার গড় কত? আমাদের 20। তাহলে তিনটি সংখ্যার মোট কত হবে? 3 × 20 মানে হচ্ছে 60। এখন বলছে দুটি সংখ্যার মোট বলে দিয়েছে, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যা যদি মোট হয়ে যায় এটা, তাহলে কি করব? তৃতীয় সংখ্যাটা আমরা কি করে বের করব? তিনটে সংখ্যার যোগফলকে দুটো সংখ্যার যোগফল বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 20। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটা যোগ করতে বলেছে, এটা অফিসিয়াল প্রশ্ন, ঠিক আছে? এই নিয়ে তুমি টেনশন করো না, অফিসিয়াল ভাবেই কিন্তু আমাদের বাংলাতে ট্রান্সলেট। এবার ট্রান্সলেট করতে ধরো 15টা কোশ্চেন ট্রান্সলেট করতে গিয়ে কিন্তু সবকটাই ট্রান্সলেট হয়ে যায় না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক একটা দুটো এদিক হয়ে যায়, তখন আমরা অন্য অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আমরা নিজের মতন করে নিয়েছি, ঠিক আছে? তো দেখো, এইটা হলো 13, আর এটা কত? 5 প্লাস হচ্ছে যে কি আমাদের 3, তার মানে কত হলো? 13, আর এটা হচ্ছে 8, মানে 8/13। 8/13 হচ্ছে এই অপশন একদম সঠিক। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9, 4টা 9, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। সি অপশন আমাদের হচ্ছে সঠিক। বলছে 2 3 4 এর লসাগু, তাহলে 2 3 4 এর লসাগু, তাহলে আমরা 2 দিয়ে যাচ্ছে তো 2 দিয়ে ভাঙি, তাহলে 2 একে 2, 3 নেমে গেল, 2 দুগুণা 4, তাহলে দেখো আমাদের কত হলো? 2 একে 2, 6, আর একটা 6 দুগুণা 12, তাহলে 12 হয়ে যাবে এদের লসাগু, যেটা হচ্ছে অপশন সি। দেখো, লসাগু মানে আর কিছুই নাই, এই যে 2 আছে, এই যে 3 আছে, এই যে 4 আছে, কম সব থেকে ছোট যে সংখ্যাটা, যেটা এই তিনটা দিয়ে বিভাজ্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম না করেও কিন্তু আমরা মুখোমুখি করতে পারি। আমরা যদি 12 সংখ্যাটাকে নিয়ে নিই, তাহলে দেখো 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যাচ্ছে, তুমি যদি বলতে পারো 6 হবে, 6 দেখো 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিন্তু 4 দিয়ে যাবে না। তুমি বলতে পারো যে 24, 24 তিনটা দিয়ে তো যাবে, কিন্তু 24 হবে না, কারণ কি? আমাকে সব থেকে ছোট সংখ্যাটা নিতে হবে। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই লঘিষ্ঠ মানে সব থেকে ছোটটা নিতে হবে, তাই 24 হবে না, তাহলে 12 হবে। বুঝা গেছে তো? এইভাবে মুখোমুখি করতে পারো। দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, দেখো 6.02 ইন্টু 100 এদের গুণফল। আমরা কি বলেছিলাম? যখন এরকম থাকবে আমরা দশমিক নেই ভাববো, দেন যে গুণ করব। তাহলে দেখো, 100 সঙ্গে যখন আমরা 602 গুণ করব, তাহলে কত হয়ে যাবে? 600 আমাদের 2 হবে, তারপরে দুটো শূন্য, 602, তারপরে হবে দুটো শূন্য। বুঝে গেছে তো? 602 দিয়ে দুটো শূন্য। এবার আমরা কি করব? আমরা জাস্ট কি করব, দেখো দশমিক কটার পর আছে আমরা এটা একটু দেখবো, ঠিক আছে? দশমিক কটার পর দেখো, দশমিকের পরে বা কটার পরে আছে? দুটোর পরে, বা দশমিকের পরে এদিকে দুটো সংখ্যা আছে, তো দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাই এখানে দশমিক নিয়ে নেবো। তার মানে 602.00 মানে হচ্ছে 602, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলছে 10টি না 15টি একই ধরনের বইয়ের মোট ওজন হচ্ছে 6 কেজি। একই ধরনের বই যেটা আছে 15টা, এরকম 6 কেজি, তাহলে 45টি এই ধরনের বইয়ের মোট ওজন কত হবে? দেখো, যদি আমাদের ঐকিক নিয়ম হবে, 15টার ওজন যদি 6 হয়, তাহলে একটার ওজন কত? 6/15, তাহলে 45টার কি হয়ে যাবে ওজন? ইন্টু 45 হয়ে যাবে, ইন্টু 45 হয়ে যাবে, তাহলে এটা দিয়ে এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 6 18, মানে হচ্ছে 18 কেজি। মোট হবে কত? 18 কেজি, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দেখো, বলছে নিচের কোনটি এটার দশমিক বিস্তার বা দশমিকে উত্তর বের করতে বলছে, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন। দেখো, 30%, 30% মানে কি হবে? 30/100, 30/100, তাহলে দেখো এই একটা শূন্য কেটে গেল, তাহলে দশমিকে যদি করি, তাহলে আমরা কি করব? তিনটাকে লিখবো, একের পরে কটা শূন্য? একটা শূন্য, তো এই ঘর পরে এক ঘর পর দশমিক, তাহলে এখানে দশমিক বসে যাবে, তাহলে 0.3 বা 0.3, বা এবার দশমিকের আগে আমরা শূন্য নিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগে বা পড়তেও ভালো লাগে, যেটা হচ্ছে 0.3, 0.3, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। দেখো, যারা এখনো ব্যাচটা নাওনি বা বলছো যে ভাবছি যে নিব কি নিব না, দেখো আমরা এটার কিন্তু প্রাইস বাড়াতে পারি। আমি এখনো বলছি, যারা নাওনি তোমরা নিয়ে নাও, প্রাইস কিন্তু বাড়ার একটা প্ল্যান আছে, আমরা ভেবেছি যে কি বাড়াতে পারি। তো যদি নেওয়ার থাকে
মাত্র 49 টাকা দিয়ে এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। কারণ কি বলতো, কারণ 49 টাকা দিয়ে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে তোমার কিরকম কি হচ্ছে। তুমি এখানে প্রায় 400 জন প্লাস কিন্তু আমাদের এনরোল করে নিয়েছে এবং তারা বারবার মক টেস্ট গুলোকে দিচ্ছে, দিয়ে তাদের র্যাঙ্ক গুলো দেখছে। তুমি 400 জনের মধ্যে যদি র্যাঙ্কে না আসতে পারো, তাহলে সেখানে তুমি কিভাবে র্যাঙ্কে আসতে পারো, তাই না? তো 400 জন মতো আছে, এটা বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে? এটা একটা বিশাল বড় ব্যাপার। সেইখানে 400-র মধ্যে তুমি নিজেকে র্যাঙ্ক করাও, তাই না? অনেকেই আছে যারা ফার্স্ট র্যাঙ্ক করছে, সেকেন্ড র্যাঙ্ক করছে। আর একটা মক টেস্ট তুমি একবার দিতে পারবে এরকম নয়, তুমি হাজারো বার, যতবার ইচ্ছা তুমি ততবার দিতে পারবে। এবং এটা 1 বছরের জন্য ভ্যালিডিটি থেকে গেছে। এখন তুমি পাচ্ছ, কিন্তু কিছুদিন পর হয়তো আর পাবে না। কারণ আমরা কম্প্যাক্ট 25টা করেছি, আর সেই লেভেলের করেছি, যা তা ভেবো না। খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো 5টা এর মধ্যে অফিসিয়াল পেপার গুলো আছে, অফিসিয়াল পেপার গুলো বাংলাতে ট্রান্সলেট করে আমি কিন্তু করেছি। তোমাদের 5টা এরকমও আছে, মক টেস্ট গুলো দিয়ে দেখতে পারবে তোমরা। তো বারবার বলছি যে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, এখনই নিয়ে নাও। হয়তো কখন পাবে কি পাবে না, বা হতে পারে যে আমি বন্ধ করে দিতে পারি, বা হতে পারে প্রাইস ইনক্রিজ করে দিলাম, যেমন 49 টাকা দেখা হলো 99 টাকা করে দিলাম, বা 75 টাকা করে দিলাম, তো করে দিতে পারি। তো অবশ্যই তোমরা কোথায় পেয়ে যাবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি। এই যে দা ফার্স্ট টেস্ট ডাউনলোড করে নাও, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে, দেন ওখান থেকে নিউ ইউজারে গিয়ে লগ ইন করার পরে নিয়ে নাও। অসুবিধা হলে এখানে ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে নিবে। তো এই আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে যে কি তোমাদের মতন ছেলেদের জন্য কিন্তু করেছি। দেখো বলছে এ বি এর বয়স অনুপাত বলে দিয়েছে, এ আর বি বয়স অনুপাত বলে দিয়েছে 4:5। এখন বলছে যে কি এ এর বয়স বলে দিয়েছে 20, তাহলে বি এর বয়স কত? তাহলে এদের বয়স অনুপাত এটা, তার মানে বয়সটাই হচ্ছে যে কি এ এর বয়স 20, কিন্তু 20 নয়, এখানে 4 বলছে, তাহলে 4 এর কত গুণ? অবশ্যই 5 গুণ। তাহলে বি এরও বয়স হয়ে যাবে 5 গুণ, মানে হয়ে যাবে আমাদের 25। বি এরও বয়স হয়ে যাবে 5 গুণ, মানে হচ্ছে যে 25, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? 4 এর কত গুণ? আমাদের 20, 5 গুণ, তাহলে এটাও 5 গুণ হবে, মানে 25 হবে। তাহলে প্রশ্ন দেখো, বলছে 2500 টাকার ওপর বার্ষিক 10% হারে 2 বছরের সুদ কত? তাহলে সুদ মানে হচ্ছে আয় মানে হচ্ছে PRT/100, পি মানে যত টাকার ওপর বলবে, আর মানে হচ্ছে যে কি পার্সেন্টেজ যত বলবে, মানে 10 সংখ্যাটাকে নিব, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 নিয়ে এলাম, আর এখানে সময় হচ্ছে 2। বাস, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো কত হলো, কেটে গেল 50। এই যে 25 দুগুণা 50, আর একটা হচ্ছে 10, মানে হচ্ছে 500, কিছু নেই, 500 টাকা, মানে সুদ হবে 500 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে যে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য সমান, তবে লাভের শতকরা কত? খুব সুন্দর, যত যা বলবে। দেখো এটা হচ্ছে সিপি, ক্রয় মূল্য মানে সিপি, যারা আমাদের ক্লাস দেখেছে বেসিক তাদের কাছে কোনো ব্যাপারই নেই। আর এটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য। তাহলে 10টার সিপি সমান সমানই বলছে যে কি 8টার এসপি। বাস, আমরা এটাকে কি করব? সিপি বাই এসপি আকারে লিখবো। তাহলে আমরা কি করলাম? সিপি থাকলো, এসপি টাকে তলায় নিয়ে আসলাম, আর এদিকে তো 8 থাকলো, আর সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো। তাহলে 10টাকে ওদিকে নিয়ে গেলে ভাগ আকারে যাবে। বাস, কাটাকুটি করে দাও। কাটাকুটি যদি আমরা করি, না করলে কাটাকুটি করলেও হয়ে যাবে। দেখো আমাদের 8 টাকা দাম ছিল, 10 টাকায় বিক্রি করেছি, তাহলে ক টাকা লাভ করেছি? 2 টাকা লাভ করেছি। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ বের করব। প্রফিট পার্সেন্টেজ বের করা হয় কার উপরে? আমাদের নিচে কি বলছে? সিপি 8 টাকা, লাভ ক টাকা করেছি? 2 টাকা, তাহলে 2 টাকা। এবারে ইনটু কি করতে হয়? ইনটু 100 করতে হয়, দেন পার্সেন্টেজ চিহ্ন। বুঝতে পেরেছো? ইনটু 100 করতে হয়, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এটা 2 একে 2, 4 দুগুণা 8, 4 একে 4, 4 পঁচিশ 100, মানে হচ্ছে যে কি আমাদের কত? 25%, মানে 25% আমাদের কিন্তু মোটের উপরে লাভ হয়েছে, বা লাভ হয়েছে, লাভের শতকরা হার হচ্ছে 25%, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে, সরি অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লাস্ট অঙ্ক বলছে 300 এর 58% এর মান কত? বা দেখো 300 এর মানে হচ্ছে গুণ, আর 58 মানে হচ্ছে যে 58 বাই হচ্ছে যে কি আমাদের 100। বাস, কাটাকুটি করব, গুণ করব, অ্যান্সার চলে আসবে। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, তার মানে কত হবে? 3 ইনটু হচ্ছে 58। এবারে এটা মাল্টিপ্লাই করব, তাহলে 3 6 18, সরি 3 8 24, তাহলে 3 8 24 এর 2 হাতে থাকলো আমাদের, 3 8 24, 24 এর 4 হাতে পড়লো কত? 2, আর 3 5 15, আর 2 হচ্ছে 17। তাহলে 174, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটা হচ্ছে 174। তো এই ছিল আমাদের টপ 15টা কোশ্চেন। এই আউট অফ 15টা, আউট অফ 15 তোমরা নিজেরা কতগুলো পারলে একটু কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে, তার সাথে হাইপ করে দিবে, ক্লাসটাকে প্রত্যেকে হাইপ করে দিবে।
দেখো তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার হাইপ এইসব দেখে না খুব মোটিভেট হয় আমরা, এবং ক্লাসগুলো আনতে না খুব ভালো লাগে। তো আমি প্ল্যান করেছি যে আরো 7টা ফুল মক টেস্ট দেবো। আর কখনই দেবো, যখন আমরা এরকম যেগুলো বলছি সেগুলো যদি তোমরা বাড়িতে বসে ক্লাস পাচ্ছ, তোমরা যদি একটুখানি করো, একটুখানি খালি ক্লিক করলে লাইক হয়ে যায়, ক্লিক করলে হাইপ হয়ে যায়, এতটুকু যদি তোমরা কাজ করো, তো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করব। আশা করি তোমরা করবে। তো এই ছিল আমাদের টপ 15টা কোশ্চেন। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।